হ্যালো ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 7 সায়েন্স থার্ড ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর পরীক্ষায় যেগুলো আসতে পারে এমন কয়েকটি কোশ্চেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রশ্নের কাঠামো দেওয়া আছে এবং নাম্বার বিভাজন বুঝতে পেরেছো। সিলেবাসটা তোমাদের নিচুতে দেওয়া আছে। তো তোমরা প্রথমে জেনে নাও যে প্রশ্নের কাঠামো কেমন করবে। দেখতে পাচ্ছ ভৌত পরিবেশ অর্থাৎ ভৌত বিজ্ঞান তোমরা যেটা বলো, তাপ আর আলো মিলিয়ে 3টি এমসিকিউ, 2টি এসিকিউ, 2 মার্কের একটি কোশ্চিন, 3 মার্কের একটি কোশ্চিন আসবে, টোটাল 10 মার্কের কোশ্চিন আসবে। সময় গতি থেকে আসবে 3টি এমসিকিউ, 2টি এসিকিউ, 2 মার্কের একটি কোশ্চিন, 3 মার্কের একটি কোশ্চিন, টোটাল 10 মার্কের কোশ্চিন আসবে। নাম্বার 3, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে 3টি এমসিকিউ, 2টি এসিকিউ, 2 মার্কের একটি কোশ্চিন, 3 মার্কের একটি কোশ্চিন আসবে। পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা, এখান থেকেও ঠিক একই রকম আসবে প্রশ্নের উত্তর। পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, এখান থেকেও ঠিক একই রকম আসবে। তোমাদেরকে বলে রাখা দরকার যে তোমাদের বিজ্ঞানে কোনো 5 নম্বরের কোশ্চিন আসবে না, অর্থাৎ তোমরা 5 নম্বরের কোশ্চিন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অবশ্যই তোমরা 3 মার্কসের হাইয়েস্ট কোশ্চিন মুখস্থ করবে। পরিবেশ ও জনস্বাস্থ্য, এখান থেকেও তোমাদের ঠিক একই রকম কোশ্চিন করবে। টোটাল তোমাদের 70 মার্কসের কোশ্চিন। একদম তোমাদের সময় কম, মাত্র 2 ঘন্টা 40 মিনিট, তার মধ্যে এতগুলো কোশ্চিন করা বুঝতেই তো পারছো। তাই জন্য আগে থেকে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। সিলেবাস: ভৌত পরিবেশ, তাপ, আলো, সময় গতি, পরমাণু অণু, রাসায়নিক বিক্রিয়া, পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা। লাইফ সায়েন্স হবে তোমাদের পরিবেশে মানুষের খাদ্য, পরিবেশের সংকট, উদ্ভিদ, পরিবেশের সংরক্ষণ, পরিবেশ ও জনস্বাস্থ্য। বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় জাড্ডের ধারণা। বি নম্বর বলের পরিমাণের সূত্র। সি নম্বর ভরবেগের ধারণা। ডি নম্বর কার্যের ধারণা। উত্তর হবে জাড্ডের ধারণা। 2 নম্বর বলা আছে ঘষা কাচ একটি স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, কোনোটি নয়। ঘষা কাচ হলো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। বরফ গলনের লীন তাপ 0 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম, 100 ক্যালোরি পার গ্রাম। সঠিক উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। জলের সাহায্যে কোন রোগ ছড়ায়? কমন কোল্ড, আমাশা, প্লেগ, ম্যালেরিয়া। উত্তর হবে আমাশা। CuCl2 যৌগটিতে Cu এর যোজ্যতা কত? 3, 2, 1, কোনোটি নয়। সঠিক উত্তর হবে 2। রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলা হয় বিকারক, বিক্রিয়াজাত পদার্থ, কোনোটি নয়। সঠিক উত্তর হবে বিক্রিয়াজাত পদার্থ। খাবার লবণের মূল উপাদান: সোডিয়াম হাইড্রোক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা 108টি, 118টি। সি নম্বর 92টি। সঠিক উত্তর হবে 92টি, 26টি নয়, 92টি। 9 নম্বর দেখতেই পাচ্ছ, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন এম। ভিটামিন এম তো হবেই না, ভিটামিন এ হবে সঠিক উত্তর। 10 নম্বর বলা আছে একটি সংশ্লেষিত খাদ্য হলো জাম, আম, মাছের ঝোল, কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস হলো সংশ্লেষিত খাদ্য, কারণ এতে কোনো পুষ্টি থাকে না, বরং শরীরের পক্ষে প্রচুর ক্ষতিকারক। কবে ব্রাজিলে রিও ডি জেনারিও শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1990, 1992, 1995 এবং 1993 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনারিও শহরে বসুন্ধরা সম্মেলন হয়েছিল। ভাইরাসের আক্রমণের ফলে কোন রোগটি সৃষ্টি হয়? বসন্ত, যক্ষা, নিউমোনিয়া, কলেরা। সঠিক উত্তর হবে বসন্ত। 12 নম্বর আছে নিম্নলিখিত কোনটি জীবাণু? শামুক, পক্ষী, ব্যাকটেরিয়া, স্পঞ্জ। সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। পাউডারের অতিরিক্ত ব্যবহারের থেকে কোন রোগ সৃষ্টি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, মিনামাটা। এ এবং বি দুটোই, কোনোটি নয়। তোমরা অনেকেই করে দাও যে এ এবং বি, হ্যাঁ এটাই হবে, কিন্তু সবসময় সেটা হয় না। সঠিক উত্তর হবে মিনামাটা।
ডিপ্রেশন বা মানসিক অবসাদে কী ধরনের সমস্যা দেখা যায়? বানান মনে রাখে না, একই কাজ বারবার করে, রেগে গিয়ে ভাঙচুর করে, অসহায় বোধ করে। তোমরা হয়তো করে দেবে বানান মনে রাখে না, কিন্তু এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে অসহায় বোধ করে। ডক্টর জেনার কোন রোগের টিকা আবিষ্কার করেন? বসন্ত, প্লেগ, কলেরা, ফাইলেরিয়া। সঠিক উত্তর হবে বসন্ত। তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু তাপ গ্রহণ করে, তাপ বর্জন করে, তাপ গ্রহণ বা বর্জন করে, উষ্ণতা গ্রহণ করে। সঠিক উত্তর হবে তাপ বর্জন করে। XVII অর্থাৎ তোমাদের এটা 18 নম্বর কোশ্চেন। আলো গমন করে সরলরেখায়, বক্ররেখায়, যে কোনো রেখায়, বৃত্তাকার পথে। সঠিক উত্তর হবে সরল রেখায়। দ্রুতির কেবল মান আছে, কেবল দিক আছে। মান ও দিক উভয়ই আছে, কোনোটি নয়, কেবল মান আছে। 2 নম্বর বলা আছে একটি নিউট্রন বিহীন পরমাণু হলো অক্সিজেন পরমাণু। নিউট্রন বিহীন পরমাণু, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং এবারও তোমাদের পরীক্ষায় আসবেই। একটি নিউট্রন বিহীন পরমাণু হলো অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু। সঠিক উত্তর হবে হাইড্রোজেন পরমাণু। লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাছে কোন ধাতুর আয়ন অপরিহার্য? ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক। সঠিক উত্তর হবে আয়রন। 2 নম্বর বলা আছে সংক্ষিপ্তে উত্তর দাও। 1 নম্বর বলা আছে উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা অবশ্যই পারবে উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এখানে তোমাদের 14টি এরকম এসএকিউ থাকবে, তোমরা 14টি করতে হবে তোমাদেরকে। একটি নিপ্রভ অর্থাৎ অপ্রভ, নিপ্রভ মানে অপ্রভর সমার্থক শব্দ হলো নিপ্রভ। নিপ্রভ বস্তুর উদাহরণ হলো চন্দ্র অর্থাৎ চাঁদ। নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। তোমরা অবশ্যই মনে রাখবে যে নিউটনের প্রত্যেকটি গতিসূত্র মুখস্থ করবে এবং তার উদাহরণ মুখস্থ করবে, কারণ যে কোনো একটি নিউটনের গতিসূত্র পরীক্ষায় অবশ্যই আসবে। তাই তোমাদেরকে নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্রটি মুখস্থ করা প্রয়োজন। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। বস্তুর স্মরণের হারকে কি বলে? তোমরা অবশ্যই পারবে বস্তুর স্মরণের হারকে গতিবেগ বা বেগ বলে। পরমাণুর কোন অংশ প্রোটন ও নিউট্রন অবস্থান করে? সঠিক উত্তর হবে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 6 নম্বর বলা আছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি? ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কোন অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়। আমাদের দেহ থেকে তরলের প্রধান উপাদান কি? জল। এটা পরীক্ষায় আসবে, তোমরা স্টার্ট দিয়ে দিতে পারো বা অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও এটাকে। ভিটামিন সি এর রাসায়নিক উপাদান কি? ভিটামিন সি এর রাসায়নিক উপাদান হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তো সেটা বলা আছে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটন হলো হিমোগ্লোবিন। খাদ্যের কোন কোন উপাদান শক্তি সরবরাহ করে? কার্বোহাইড্রেট, প্রোটন, ফ্যাট শক্তি সরবরাহ করে। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ঘটনাকে ড্যাশ বলে? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এটা তোমাদের 1 নম্বরে কোশ্চেনে আসতে পারে বা তোমাদের দিয়ে দিতে পারে যে বড় কোশ্চেনে তোমরা কিন্তু প্রথমে এটা লিখবে যে বলা হয় যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। তাই 1 নম্বরের কোশ্চেনে তোমরা এটা লিখে দিতে পারবে বা বড় কোশ্চেনে তোমরা ভূমিকাতেও এটা লিখতে পারবা, কারণ এখানে ভূমিকা লিখলে 1 নম্বর ফ্রি পাওয়া যায়। আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো জলবায়ু। প্রতি লিটার পানীয় জল আর্সেনিক গ্রাহ্য মাত্রা 0.5 ম্যাগনেসিয়াম mg। হাতে স্পিরিট ডাললে ঠান্ডা পড়তে হয় কেন? উত্তর স্পিরিট উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিন তাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই স্পিরিট ঢালে হাতের ঠান্ডা অনুভূতি হয়। প্রতিবিম্ব কাকে বলে? কোন একটি উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে এসে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দুতে এসে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে ওই বিন্দুর প্রতিবিম্ব বলে। খাদ্য লবণের রাসায়নিক নাম কেউ সংকেত লেখো। খাদ্য লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড এবং রাসায়নিক সংকেত হলো NaCl।
তোমাদেরকে বলে রাখা দরকার যে তোমাদের বইয়ে যেগুলি সংকেত এবং রাসায়নিক নাম আছে তোমরা সব রাসায়নিক নাম ও সংকেতগুলি মুখস্থ করবে, কারণ ওখান থেকে প্রচুর সংকেত দেয় লিখতে। অর্থাৎ তোমরা পরীক্ষায় গিয়ে পারো না, বলো এগুলো মনে থাকে না, কিন্তু ডেলি তোমরা 7 দিন মুখস্থ করবে, তাহলে দেখবা আর ভুলবে না। ভিটামিনের 2টি বৈশিষ্ট্য লেখো। ভিটামিন। উত্তর নাম্বার 1, ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক। 2 নম্বর, ভিটামিন দৈনিক অল্প মাত্রায় প্রয়োজন হয়। ডিটারজেন্ট কি? উত্তর ডিটারজেন্ট হলো একটি কৃত্রিম যৌগ। এটি হলো লম্বা শৃঙ্খলযুক্ত বেনজিন সালফিউরিক অ্যাসিডের একটি সোডিয়াম লবণ। এর জামা কাপড় পরিষ্কার করার ক্ষমতা সাবানের চেয়ে বেশি। গ্লোবাল ওয়ার্মিং কি? তোমাদেরকে বললাম না গ্লোবাল ওয়ার্মিং কি, এবার দেখো এখানে তোমরা বড় করে বুঝতে পারবে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগুলি হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ফ্লুরোক্লোরোকার্বন, মিথেন, ওজোন, জলীয় বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য। তোমাদের দিয়ে দিতে পারে যে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কয়েকটি গ্যাসের নাম লেখো, তখন তোমরা এগুলো লিখে দেবে। কিউলেক্স ও এডিস মশা কোন কোন রোগ ছড়ায়? কিউলেক্স মশা ছড়ায় ফাইলেরিয়া ও এনকেফালাইটিস রোগ ছড়ায়, এবং এডিস মশা ডেঙ্গু ও চিকেনগুনিয়া রোগ ছড়ায়। সাইকেল চালাতে চালাতে প্যাডেল করা বন্ধ করে দিলেও সাইকেল সঙ্গে সঙ্গে না থেমে বেশ খানিকটা এগিয়ে যায়। উত্তর সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না, কারণ গতিযাত্রীদের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূরে এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে যায়, পরিশেষে থেমে যায়। অ্যাসিডের ধর্মগুলি লেখো। অ্যাসিডের ধর্ম হলো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। অ্যাসিডের জলীয় দ্রবণে নীল লিটমাস লাল করে। সব অ্যাসিড কম বেশি অল্প স্বাদযুক্ত। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে অ্যাসিডের স্বাদ কেমন। অ্যাসিডের স্বাদ হলো অল্প। খাদ্যতন্তুর প্রয়োজনীয়তা কি? খাদ্যতন্তু বল থেকে সাহায্য করে। 2 নম্বর, তন্তু সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ, স্থূলতা, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। পাস্তুরাইজেশন কাকে বলে? আর তোমাদের পরীক্ষায় আসতে পারে যে পাস্তুরাইজেশন কে প্রথম আবিষ্কার করেন? বিজ্ঞানী লুই পাস্তুর। তোমরা মনে রেখে দেবে। খাদ্যপণ্য বিশেষত পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতিতে হচ্ছে পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগে কাজটি করা হয়। 3টি ভেজালের নাম করো এবং সেগুলি কোন খাদ্যে মেশানো হয়? বিটা ইয়েলো গুঁড়ো হলুদ লাড্ডুতে মেশানো হয়। ম্যালাকাইন গ্রিন উচ্চ লঙ্কা, পটল ইত্যাদি রং করতে ব্যবহৃত করা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে লঙ্কা, এক একটা লঙ্কা দেখো কি সবুজ, তাহলে এই এই ভেজালটি মেশানো হয়, তবে সেটা কিন্তু খুব সবুজ হয়ে যায়। আর জিরামেটো চাউমিন, চিলি চিকেন সুন্দর স্বাদ করার জন্য মেশানো হয়। ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি ও মিশ্রণ গতির উদাহরণ দাও। ঘূর্ণন গতি নাগরদোলনার গতি, বৃত্তাকার গতি ঘড়ির কাঁটার গতি, মিশ্র গতি সাইকেলের চাকার গতি। আর একবার বলে দিচ্ছি, ঘূর্ণন গতি নাগরদোলনার গতি, বৃত্তাকার গতি ঘড়ির কাঁটার গতি, মিশ্র গতি সাইকেল চালার গতি, চাকার গতি। পরমাণু নিউক্লিয়াসে কি কি কণার দ্বারা গঠিত? এটি প্রোটনের ভর ইলেকট্রনের ভর কত গুণ? উত্তর পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধারযুক্ত কণিকা প্রোটন এবং তড়িৎ নিক্ষেপ কণিকা নিউট্রন দ্বারা গঠিত। একটি প্রোটনের ইলেকট্রনের ভর প্রায় 1837 গুণ। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই। তোমাদের যেগুলো আমি প্রশ্ন করালাম, যে উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, একটি নিপ্র বস্তুর উদাহরণ দাও, নিউটনের তৃতীয় গতিসূত্র বস্তুর সঙ্গে কী বলা হয়, ইত্যাদি প্রচুর কোশ্চেন আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়। তাই তোমরা অবশ্যই ভালো লাগলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি তোমাদের মনে হয় যেগুলো তোমাদের বন্ধুদেরকেও জানা দরকার, তবেই কিন্তু তোমরা শেয়ার করবে, নয় এতে কোনো বাধ্যতামূলক কিছু নয়।
তো এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে।